কল্পনা করুন দর্শক বন্ধু, হিমালয়ের কোনো এক অজানা গুহা, সেখানে একজন সাধক বহু বছর ধরে তপস্যা করছে এবং তার ওই গলায় ঝুলছে একটি একমুখী রুদ্রাক্ষ। কিন্তু সেটি কোনো সাধারণ রুদ্রাক্ষ নয়, সেটি হলো একমুখী রুদ্রাক্ষ। তন্ত্রশাস্ত্র, পুরাণ শাস্ত্র, লোকবিশ্বাসে একে রুদ্রাক্ষের রাজা হিসাবে বর্ণনা করা হচ্ছে। কিন্তু কেন এই একটি বীজকে ঘিরে এত রহস্য, এত বিতর্ক এবং এত কিংবদন্তি? আজ আমরা জানব একমুখী রুদ্রাক্ষের উৎপত্তি এবং তার শাস্ত্রীয় বর্ণনা এবং সাধনাগত গুরুত্ব এবং এর চারপাশে গড়ে ওঠা রহস্যময় কাহিনীগুলো এবং একমুখী রুদ্রাক্ষকে কি প্রয়োজনে ব্যবহার করা হয়। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের সামনে, আপনাদের হৃদয়ে। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের সামনে করব বলে এসেছি দর্শক বন্ধু। আমার এই চ্যানেলে আমি আপনাদের জন্য যে টপিক নিয়ে এসেছি সেটা আপনাদের খুবই কার্যকরী একটা টপিক, রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের সিরিজ এটা কিন্তু আমার চলতে থাকবে। আর এই রুদ্রাক্ষের সিরিজে যারা অংশগ্রহণ করতে চান, যারা বুঝতে চান, যারা জানতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন দর্শক। আমি আপনাদের জানাবো আজকের, আর দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনি বেরিয়ে যেতে পারেন দর্শক বন্ধু। এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু, রুদ্রাক্ষে জন্ম কাহিনী, কিভাবে রুদ্রাক্ষটা সৃষ্টি হলো আপনারা জানেন? তাও একটু স্মরণ করিয়ে দিই। শিব পুরাণ অনুযায়ী ভগবান শিব অসংখ্য বছর বা অজস্র বছর তপস্যা করছিলেন এবং এই তপস্যা করার পরে তিনি কোনো একটা সময় চোখটাকে জাস্ট খুলেছিলেন। আর এই খোলার সাথে সাথে ভগবান শিবের চোখ থেকে একটা অশ্রু বিন্দু পৃথিবীতে পতিত হয়েছিল। আর ভগবান শিবের সেই অশ্রু বিন্দু থেকে জন্ম নেয় রুদ্রাক্ষ বৃক্ষ। তাই রুদ্র অর্থাৎ শিব আর অক্ষ অর্থাৎ চোখ অথবা অশ্রু। এই কারণে রুদ্রাক্ষকে ভগবান শিবের করুণার প্রতীক হিসাবে মেনে নেওয়া হয়েছে। এবার এখন আপনাদের জানাবো দর্শক বন্ধু, একমুখী রুদ্রাক্ষ কি? একমুখী রুদ্রাক্ষ যেটা নিয়ে আমি আজকের আমার এই আলোচনা। দেখবেন রুদ্রাক্ষের গায়ে অসংখ্য স্বাভাবিক খাঁজ বা রেখা থাকে, যেগুলোকে বলা হয় মুখ বা মুখী। যে রুদ্রাক্ষে একটি মাত্র স্বাভাবিক মুখ থাকে তাকে একমুখী রুদ্রাক্ষ বলা হয়, মানে একটাই মুখ থাকবে তার। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এটি ভগবান শিবের অদ্বৈত চেতনার প্রতীক, অর্থাৎ এক, অখণ্ড এবং অনন্ত। অনেক তান্ত্রিক গ্রন্থে এটিকে সূর্য তত্ত্বের সঙ্গে যুক্ত করা হয়েছে, সূর্য তত্ত্বের সঙ্গে যুক্ত করা হয়েছে এই একমুখী রুদ্রাক্ষ। এখন প্রশ্ন হলো যে এই রুদ্রাক্ষটা কিন্তু প্রচন্ড বিরল প্রজাতির, মানে সচরাচর পাওয়া যায় না। দেখবেন একমুখী রুদ্রাক্ষ পৃথিবীর বিরলতম রুদ্রাক্ষ হিসাবে গণ্য করা হচ্ছে। বাজারে যেগুলো বিক্রি হচ্ছে একমুখী রুদ্রাক্ষ নামে বহু নকল বীজ বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু প্রকৃত একমুখী রুদ্রাক্ষ অত্যন্ত দুর্লভ। এই বিরলতাই এর চারপাশের রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছে। অনেক সংগ্রাহক ও সাধক বছরের পর বছর খোঁজ করেও আসল একমুখী রুদ্রাক্ষ কিন্তু খুঁজে পায়নি, এমন কথাও কিন্তু প্রচলিত রয়েছে। বিভিন্ন শৈব ও তান্ত্রিক পরম্পরায় এই একমুখী রুদ্রাক্ষকে আত্মজ্ঞান, বৈরাগ্য ও একাগ্রতার প্রতীক হিসাবে বর্ণনা করা হয়। তবে মনে রাখতে হবে, শাস্ত্রে এর আধ্যাত্মিক গুরুত্বের কথা বলা হলেও এর অলৌকিক ধনসম্পদ বা ভাগ্য পরিবর্তনের দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে আধ্যাত্মিক প্রমাণ কিন্তু রয়েছে, কারণ সাধনার মূল শক্তি আসে ভক্তি থেকে। নিয়ম এবং আত্মসংযম যে বা যারা সঠিকভাবে মেনে গুণে এই একমুখী রুদ্রাক্ষ যদি পেয়ে তার অভিষেক সাধন করে মেনটেন করতে যদি পারে, তাহলে ভগবান শিবের কৃপা বর্ষণ তার উপরে হতে বাধ্য দর্শক বন্ধু।
এর পিছনে একটা কিংবদন্তি রহস্যময় কাহিনী ছোট্ট করে আপনাদের সামনে বলা প্রয়োজন। হিমালয়ে বহু সাধু সন্ন্যাসীদের মধ্যে একটি জনপ্রিয় কাহিনী প্রচলিত রয়েছে। এক সাধক বহু বছর ধরে ধ্যান করার পর তার গুরু তাকে একটি একমুখী রুদ্রাক্ষ প্রদান করেছিলেন এবং গুরুদেব নির্দেশ দিয়েছিলেন বা বলেছিলেন, এই রুদ্রাক্ষ তোমাকে শক্তি দেবে না, বরং তোমার ভিতরের শক্তিকে চিনতে সাহায্য করবে। এই গল্প থেকে আপনি মূল শিক্ষা কি পেলেন দর্শক বন্ধু? রুদ্রাক্ষ কোনো জাদুর বস্তু নয়, এটি আত্মা অনুসন্ধানের প্রতীক। আত্ম অনুসন্ধানের প্রতীক অর্থাৎ আপনি নিজের সম্বন্ধে জানতে পারবেন, এবং যেটা জানা খুব জরুরি দর্শক বন্ধু। অনেক শৈব ভক্ত রুদ্রাক্ষ ধারণের আগে শিব মন্ত্র জপ করেন এবং বহু সময়ে প্রচলিত সেই বীজ মন্ত্র ওং নমঃ শিবায়, এই বীজ মন্ত্রে ধ্যান জপ ও আত্মশুদ্ধির সঙ্গে রুদ্রাক্ষের ব্যবহার করলে সম্পূর্ণভাবে ভক্তির অনুভূতি গভীর থেকে গভীরতম হতে পারে। আর যারা দীর্ঘদিন যাবৎ প্রচুর যন্ত্রণায় ভুগছেন, যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কোনো ডাক্তার যাদের রোগকে ধরতে পারছে না বা ঠিক করতে পারছে না, সায়েন্স যেখানে বিফল হয়েছে, ঠিক সেখানেই আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই একমুখী রুদ্রাক্ষ, যদি সেটা অরিজিনাল হয়। তো দর্শক বন্ধু, এই একমুখী রুদ্রাক্ষকে ঘিরে রহস্যের আজও পর্যন্ত কোনো শেষ নাই। কেউ এই রুদ্রাক্ষকে ভগবান শিবের আশীর্বাদের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন, কেউ একে আত্মজাগরণের পথপ্রদর্শক মনে করেন, কিন্তু শাস্ত্রের গভীর বার্তা হলো রুদ্রাক্ষের প্রকৃত শক্তি তার বীজের মধ্যে কিন্তু নয়, থাকে মানুষের চেতনার মধ্যে। যখন ভক্তি, ধ্যান এবং আত্মজ্ঞান একত্রিত হয়, তখনই রুদ্রাক্ষের প্রকৃত অর্থ উপলব্ধি করা যায়। দর্শক বন্ধু, সবাই একসাথে আমার সাথে বলুন দর্শক বন্ধু, হর হর মহাদেব। আর যারা একমুখী রুদ্রাক্ষ সংগ্রহ করতে চান, যদি না পেয়ে থাকেন, সব জায়গাতে আপনারা সার্চ করুন, যদি না পেয়ে থাকেন সঠিকটা, তাহলে মনে রাখবেন আপনাদের জন্য দেবদর্শন শাস্ত্রে আছে। আমি আপনাদের সংগ্রহ করে দেব এবং সাথে সাথে সেটি উইদাউট ফ্রি কস্টে আমি আপনাদের ওই রুদ্রাক্ষকে অভিষেক করিয়ে দেব। আর একমুখী রুদ্রাক্ষ যদি আপনি একবার ব্যবহার করতে পারেন, দেখে নেবেন এই রুদ্রাক্ষের চমকপ্রদ ফল। যারা ব্যবসায়ী মানুষ, যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত মানুষ, যারা কেরিয়ার নিয়ে ভাবছেন, যারা বড় হতে চাইছেন, অবশ্যই আজই আপনারা একটা একমুখী রুদ্রাক্ষ সন্ধান করে সংগ্রহ করে সেটিকে ধারণ করুন। আপনাদেরকে আটকে রাখার মতো ক্ষমতার কারোর থাকবে না। দর্শক বন্ধু, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন। কারণ এই রুদ্রাক্ষ সিরিজ, এই এপিসোড আমি স্টেপ বাই স্টেপ প্রতিবার আপনাদের সামনে আজকের একমুখী আলোচনা করলাম, পরের দিন দ্বিমুখী, ত্রিমুখী, চতুর্মুখী, এভাবে আলোচনা করতে করতে যত কোয়ালিটির রুদ্রাক্ষ আছে এবং সেটা কি কাজে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, পুরোটাই কিন্তু আপনাদের অজানা। আর সেইগুলোকে জানানোর জন্য ওয়ান অ্যান্ড অনলি দেবদর্শন শাস্ত্রী আপনাদের সেবার্থে। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সিরিজে আমার সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ, এবং কমেন্ট সেকশনে আপনারা প্রত্যেকে লিখবেন হর হর মহাদেব।